আজকে বাঙালি দেখলো রাস্তার দুর্নীতিতে অভিযুক্তরা দাপট দেখাচ্ছে, বিরোধীরা একটি ঘটনা ছাড়া শীত ঘুমে, আর বিচারপতি বিচারের বিশৃঙ্খলতা দেখে এই বিচার ব্যবস্থাকে সরিয়ে কিছুদিনের জন্য সরিয়ে দিলেন। ফলে রাস্তায় দাপট কারা দেখাচ্ছে? যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরাসরি রয়েছে তারা দাপট দেখাচ্ছে, আর যে বিরোধীদেরকে পাল্টা দাপট দেখানোর কথা ছিল তারা কিন্তু কেবল একটি ওই টায়ার পুরনো ছাড়া তারা কার্যত শীত ঘুমে চলে গেছে। আর যে বিচারপতি বিচার করবেন আমরা প্রত্যাশা করছি, এমনই বিশৃঙ্খলা অবস্থা, সেখানেও আইনের অভাব, শাসনের অভাব, যে বিচার ব্যবস্থা পিছিয়ে গেল। ফলে এই বাঙালি কোথায় যাবে? এই বাঙালি কোথায় যাবে? দেখুন, খুব পরিষ্কার করে বলতে চাই যে একটা দুর্নীতির মামলা, যে দুর্নীতি মামলা, অনেক দুর্নীতি মামলা পশ্চিমবাংলায় কয়েক বছর ধরে চলছে, এটাও একটা গুরুত্বপূর্ণ একটা মানি টেন্ডারিংয়ের মামলা, যেটাতে আইপ্যাক যে সংস্থা, ইডি বলছে যে তাদের হাওলার মাধ্যমে টাকা এসছে, একটা বেসরকারি সংস্থা। রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী তিনি যতই নিজেকে বলুন না কেন যে আমি তৃণমূল নেত্রী, মুখ্যমন্ত্রী সরাসরি বেসরকারি সংস্থার বিরুদ্ধে যে ইডি অভিযান তাতে নেমে পড়লেন। আমরা চুরিটা কাজ দেখলাম, এই যে ফাইল চুরির প্রশ্নটা আসলো, আপনার ক্যামেরাম্যান আপনার রিপোর্টার চেস করছে পুলিশকে তাদের বগলে ফাইল, মুখ্যমন্ত্রী বলছেন আমি ফাইল নিয়ে চলে এসেছি, আমি ফোন নিয়ে চলে এসেছি, আমি হার্ড ডিস্ক নিয়ে চলে এসেছি। ফলে চুরি কে করলে, কোথা থেকে করলো, কিভাবে করলো, সেটা তো মানুষ পাবলিকলি ডিসপ্লে হয়েছে। অভিযোগটা একে অপরের বিরুদ্ধে করছে, আদালত নিশ্চয়ই বিচার করবে, কিন্তু আই উইটনেস কি বলছে? আই উইটনেস বলছে যে ওই দুটো অফিস থেকে ফাইল পুলিশ বগল দাবা করে নিচ্ছে, আপনার রিপোর্টাররা বলছে ফাইল নিয়ে কোথায় যাচ্ছেন, ফাইল নিয়ে কোথায় যাচ্ছেন। মুখ্যমন্ত্রী স্বয়ং স্বীকার করছেন যে ফাইল, তারপরে মোবাইল ফোন এবং হার্ড ডিস্ক তিনি নিয়ে চলে এসছেন। তাই ফাইল চুরিটা কে করলো? আই উইটনেস কি বলছে? একবার চাক্ষুষ যেটা আমরা দেখলাম সেটা কি ভুল দেখলাম? তাহলে এটা একটা দিক। আরেকটা দিক হলো যে দেখুন, আমি যেহেতু রাজনীতি চর্চা করি, আমি খুব পরিষ্কার করে বলতে চাই আপনাকে যে আমাদের একটা মধ্যবিত্ত, যারা শিক্ষিত মধ্যবিত্ত, তাদের মধ্যে কিন্তু কালকে ছ্যাঁছ্যা হয়েছে যে আমরা কোন মুখ্যমন্ত্রী, আমরা তো বিধানচন্দ্র রায়কে দেখে অভ্যস্ত, আমরা যে ধরনের মুখ্যমন্ত্রী দেখে অভ্যস্ত ছিলাম, আর আজকের যে মুখ্যমন্ত্রী দেখছি সেখানে অন্যায় অবিচার যেখানেই হচ্ছে দাঁড়িয়ে পড়ছে, শেখ শাহজাহানের পক্ষে দাঁড়িয়ে পড়ছে। তো কখনো পার্থ চট্টোপাধ্যায়ের কি করেছে প্রশ্ন তুলছে, কখনো রাজীব কুমারের প্রশ্নে দাঁড়িয়ে পড়ছে, কখনো ইডির অফিস ইডি আইপ্যাকের মানি লন্ডারিংয়ের কেসে তদন্ত করতে গেলে দাঁড়িয়ে পড়ছে। এই প্রশ্নটা তখন আসছে যে আমরা তাহলে নির্বাচিত কাকে করলাম, যিনি সংবিধানের শপথ নিয়ে তিনি সরাসরি আইন ভঙ্গ করছেন, বারবার আমরা দেখতে পাচ্ছি, বা যারা আইন ভাঙছে তাদের পক্ষে দাঁড়িয়ে রাজনীতি করছেন। দেখুন সুমনদা, এটা ফ্যাক্ট যে মধ্যবিত্ত শিক্ষিত একটা ছোট্ট অংশ এই প্রশ্নগুলো তুলছেন এবং তারা ছিচি ছ্যাঁচা করছেন, কিন্তু একটা বিরাট অংশ যারা আজকে রাস্তার রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, তারা মনে করছেন যে আমাদের নেতৃত্ব আমাদের নেত্রী ইডিকে হারিয়ে দিয়ে এসছে, ইডির অফিসে গিয়ে ইডির থেকে ফাইল নিয়ে হার্ড ডিস্ক নিয়ে চলে এসছে। ফলে একটা হিরোইজম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্য দিয়ে একটা বিরাট সংখ্যক তৃণমূলের কর্মী সমর্থক বা সাধারণ মানুষ অনুভব করছেন। এটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে বড় শক্তি আমি মনে করি। উল্টো দিকে আপনি যদি দেখেন, এতটা সময় হয়ে যাওয়ার পরেও যে সমস্ত ইডি অফিসাররা তারা দায়িত্বে ছিলেন এই তদন্তের, যারা এই তদন্তটা কন্ডাক্ট করছেন, তাদের একের পর এসওপি ভুল আমরা নিজেরাই বলছি। তারপরেও কিন্তু দিল্লির থেকে কোনো আধিকারিককে শোকজ করা হয়েছে কিনা আমরা জানি না, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিওর হচ্ছে কিনা জানি না। কারণ আপনি কি করে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে ঢুকতে দিল, কি করে পুলিশ ঢুকলো, তাহলে কি কিছু আইন বলে দেশে থাকবে না? কেন্দ্রের একটা এজেন্সি সাংবিধানিক অধিকারের বলে তারা একটা তদন্ত চালাচ্ছে, সেই তদন্তের মধ্যে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় ঢোকেন? একটা সাধারণ মানুষ ঢুকলে তো এতক্ষণে জেলে থাকতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি কি ব্যবস্থা নিয়েছে, বা ইডি যে অফিসারদের গাফিলতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকতে পেরেছেন
সেই আধিকারিকদের বিরুদ্ধে দিল্লির থেকে কোনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ফলে সব শেষে আমি আপনাকে বলছি যে ক্লাসটা লুম্পেন একটা বড় ক্লাস তৈরি হয়েছে, তারা কিন্তু মনে করছে যে আইন নিজের হাতে নেতারা নিচ্ছেন, তার মধ্য দিয়ে একটা গরিমা প্রকাশ হচ্ছে, একটা হিরোইজম হচ্ছে। কিন্তু যারা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছেন যে যিনি অথরিটি, যিনি রাজ্যের একেবারে শাসন প্রধানা, তিনি যদি আইন ভঙ্গ করেন, তিনি যদি ইডির এই তদন্তের মধ্যে আইন বহির্ভূতভাবে প্রবেশ করেন এবং সেটাকে তিনি নিজেই আবার প্রজেক্ট করেন এবং তার বিরুদ্ধে মিছিল মিটিং করে সেটাকে সাবাস করেন, আগামী দিন কে ইডিকে মানবে? আগামী দিন সিবিআইকে কে মানবে? আগামী দিন পুলিশকে কে মানবে? এই রাজ্যে যে আইন শৃঙ্খলার অভাব প্রতিনিয়ত ধরা পড়ে, সেই আইন শৃঙ্খলা থেকে কি আমরা মুক্ত পাবো? মানে একটা সুস্থ আইন শৃঙ্খলা কি আদতে প্রকাশ করতে পারবো? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।